আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ হোসেন পিএইচ লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, তোমরা আমার ক্লাসগুলোতে যেভাবে রেসপন্স করছো আমি সত্যিই অভিভূত। তোমাদের অনেকেই বলছে ইংরেজি ক্লাস নেওয়ার জন্য বেশি বেশি। আমি চেষ্টা করব ইংরেজি ক্লাস নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। ইংরেজিতে আমাদের দুর্বলতাটা আছেই বরাবরের মতোই। তবে ইংরেজি গ্রামার, যে আমাদের পরীক্ষাভিত্তিক গ্রামারগুলো আসে, সেই গ্রামারগুলো নিয়ে আমি বেশি কাজ করছি। আর স্পোকেন ইংলিশ এটি নিয়েও কাজ করার ইচ্ছা আছে। তোমাদের রেসপন্স পেলে অবশ্যই আমি করব। তো বন্ধুরা, আজকে সেই ধারাবাহিকতায় আমি ট্রান্সফরমেশন, অর্থাৎ এটি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী সব ক্লাসেই রয়েছে এবং ইভেন ক্লাস নাইনেও কিন্তু এই ট্রান্সফরমেশন রয়েছে। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ট্রান্সফরমেশন ব্যাপারটা কি? ট্রান্সফরমেশন হলো একটা সেন্টেন্সের পরিবর্তন না করে, অর্থের কোনো পরিবর্তন না করে আকৃতিগত পরিবর্তন করা, এটি হচ্ছে ট্রান্সফরমেশন। যদি আমি তোমাদেরকে এখানে একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি যদি বলি রহিম ইজ আ গুড স্টুডেন্ট। রহিম ইজ আ গুড স্টুডেন্ট, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে বলো তো বন্ধুরা? তাহলে এটাকে নেগেটিভ করলে রহিম ইজ নট যুক্ত হবে একটা, আর এখানে এ গুডের পরিবর্তে ব্যাড ইউজ করতে হবে। কারণ কি জানো? এর কারণ হলো আমাদের নিয়মই হচ্ছে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সের আকৃতিগত পরিবর্তন করা। দেখো, রহিম ইজ এ গুড বয় মানে কি? রহিম একজন ভালো ছাত্র। রহিম ইজ নট এ ব্যাড বয়, এটার মানে কি? রহিম খারাপ ছাত্র নয়। তার মানে কি? রহিম খারাপ ছাত্র না মানে কি? এটি হলো আমাদের খুবই ভালো একটি বিষয় যে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, ট্রান্সফরমেশনে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এরকম আরও অনেক সুন্দর সুন্দর বিষয় আমাদের সামনে রয়েছে। সে বিষয়টি হচ্ছে যেমন আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, তাহলে বন্ধুরা দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, ম্যান ইজ নট ইমর্টাল, তাহলে কি? মানুষ মরণশীল, মানুষ অমরণশীল নয়। তাহলে কি? ব্যাপারটা কিন্তু অর্থের কোনো পরিবর্তনই হচ্ছে না। আমরা ট্রান্সফরমেশনের এই ব্যাপারটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবো, কারণ অর্থগত পরিবর্তন না করে শুধুমাত্র সেন্টেন্সের আকৃতিগত পরিবর্তন করাটাই হচ্ছে ট্রান্সফরমেশন। ব্যাপারটা কি বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা আর একটা যদি উদাহরণ দিই, বন্ধুরা, দ্য গোল্ড ইজ পিওর, তাহলে কি হবে? দ্য গোল্ড ইজ নট ইমপিওর। তাহলে আমাদের কিন্তু এই যে ওয়ার্ডগুলোর অ্যান্টোনিয়াম জানতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ জানতে হবে। বিপরীত শব্দ না পারলে এই জিনিসগুলো ট্রান্সফরমেশনে কারেক্ট করা ইম্পসিবল। সো আসো দেখো, আমরা আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবো। বন্ধুরা, তাহলে দেখো, সাদিক ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে এটিকে যদি আমরা নেগেটিভ করি, সাদিক ইজ নট এ ডিসঅনেস্ট বয়, সাদিক সৎ বালক, সাদিক অসৎ বালক নয়। তার মানে সে
সৎ বালক। বন্ধুরা, এরকম অনেক অনেক উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবে। এবং আমি এখন তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুলসের কথা বলবো। রুলসগুলো অবশ্যই ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমি আগে থেকে লিখে রেখেছি, তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি এবং ইম্পর্টেন্ট রুলস আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি বলেছিলাম লিখে রেখেছি, এবারে তোমাদেরকে দেখাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ পরিণত করার যে নিয়মটা, সেটি হচ্ছে যদি অনলি এর পরে ব্যক্তি অথবা সৃষ্টিকর্তার ক্ষেত্রে, অর্থাৎ সৃষ্টিকর্তা এরকম সত্তা বোঝায়, অর্থাৎ অনলি এর পরে, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্পস আস, আবার হতে পারে অনলি দ্য ব্রেভ ডেস্ট্রয়েড ইট, আবার বলতে পারে এরকম অনলি ট্যালেন্ট স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই দিস পোস্ট, এইরকম উদাহরণ আসতে পারে। অর্থাৎ অনলি এর পরে ব্যক্তি বা সৃষ্টিকর্তার স্রষ্টা এই ধরনের নাম আসলে অবশ্যই আমরা সেখানে এই অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করব। বন্ধুরা, এই বিষয়টি তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা এই নান বাটটাকে ব্যবহার করব। ক্লিয়ার? এই যে অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করব নেগেটিভের সময়। আর যদি এখানে অনলি এর পরে কোনো বস্তুর নাম আসে, যেমন অনলি থিংস, অনলি টেবিল, অনলি চেয়ার, অনলি পেন, অর্থাৎ বস্তু নামগুলো আসে, সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলির পরে যদি বয়স বা সংখ্যা বোঝায়, যেমন অনলি 13 ইয়ার্স ওল্ড, মানে রাকিব ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে অনলিরই তিনটি নিয়ম আমরা উদাহরণ দেখবো এবার। বন্ধুরা, উদাহরণটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। বন্ধুরা, আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্পস আস, এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? এই যে প্রথমে নান বাট ইউজ করব, দেখলেই চিনে ফেলবে যে অনলির পরে এই যে আল্লাহ অর্থাৎ সত্তা অথবা ব্যক্তি থাকলেই আমরা কিন্তু নান বাট ব্যবহার করতে পারি। নান বাট আল্লাহ ক্যান হেল্পস আস। তারপর দেখো বন্ধুরা, আবার দেখো অনলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাহলে এটা কি আমরা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে? তাহলে দেখো অনলির পরে ব্যক্তি যদি থাকে, আমি কিন্তু ওখানে নিয়মের মধ্যে বলেইছি, দেখো অনলির পরে ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নান বাট বসে। তাহলে এই জিনিসটাই কিন্তু তোমাদের আমি বোঝাতে চাচ্ছি যে যদি অনলির পরে ব্যক্তি বা সত্তা থাকে তখনই নান, এনওএনই নান, বিইউটি বাট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ক্যান, ঠিক আছে। আচ্ছা, এখন পরে আসি অনলি টেবিল ক্যান কমফোর্টেবল। আচ্ছা, এখানে অনলি টেবিল মানে কি? টেবিল মানে কিন্তু একটা বস্তু, ব্যাপারটা বুঝতে পেরেছো? বস্তু থাকলে আমি বলেছি নাথিং বাট হয়, তাহলে এখানে কি প্রথমে বসবে? NOTHING, নাথিং, BUT বাট, নাথিং বাট টেবিল, TABLE, টেবিল। অর্থাৎ এই অনলির পরে যদি বস্তু থাকে তাহলে নাথিং বাট হয়, নাথিং বাট টেবিল ক্যান কমফোর্টেবল, ক্যান কমফোর্টেবল। তারপর দেখো রহিম ইজ অনলি 17 ইয়ার্স ওল্ড। দেখো আমি বলেছি কি অনলির পরে যদি কোনো সংখ্যা থাকে, বিষয়টা ভালো করে দেখো, এটা কিন্তু সংখ্যা, অনলির পরে সংখ্যা, তাহলে কি হবে? রহিম, এখানে প্রথমে কিন্তু নট মোর দেন, রহিম ইজ ঠিক থাকবে, অনলির পরিবর্তে নট মোর, MORE, মোর, THAN, দেন নট মোর দেন 17 ইয়ার্স ওল্ড। ব্যাপারটা বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমরা এবার দ্বিতীয় রুলসে যাই। দেখো দ্বিতীয় রুলসটা হচ্ছে, দেখো বন্ধুরা, মাস্ট থাকলে বা হ্যাভ টু থাকলে, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট হয়। আমরা মাস্ট থাকলে অবশ্যই ক্যান নট বাট ব্যবহার করব এর পরিবর্তে। তাহলে দেখো
ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্পও ব্যবহার করা যায়, তবে ভার্বের সাথে আইএনজি হয়। এই বিষয়টিও জানা থাকা দরকার, কারণ আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করব ওর মধ্যে চলে আসে মাঝে মাঝে ক্যান নট হেল্প চলে আসে। সেক্ষেত্রে ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ক্যান নট হেল্পে আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবারে চলো উদাহরণ দিয়ে ভালো করে আমরা বুঝে নেই, মাস্টের উদাহরণ দিয়ে বুঝে নিই। তাহলে মাস্ট থাকলে কি হবে, এই যে উই মাস্ট অবি ইউর প্যারেন্টস, এখানে মাস্ট থাকলে উই ক্যান নট, মাস্ট থাকলে ক্যান নট বাট, বুঝতে পারছো? ক্যান নট বাট অবি প্যারেন্টস। ওকে, তাহলে এই দেখেন ক্যান নট বাট, আমরা কিন্তু ক্যান নট হেল্প অর আর একটা উদাহরণ করা যায়, উই ক্যান নট হেল্প, এই যে অবিং। বন্ধুরা এই যে আইএনজি হয়েছে ভার্বের সাথে, দেখছো? এই যে অবি মান্য করা, অবিং। উই ক্যান নট হেল্প অবিং ইয়োর প্যারেন্টস, বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা করব, বুঝতে পারছো? এবার এভরি থাকলে বাক্যের শুরুতে এভরি ডট ডট, যেমন এভরি মাদার, এভরি বডি, এভরি ফাদার, এইভাবে যদি থাকে তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট, তাহলে ডট ডটের এখানে মাদার ফাদার যাই থাকুক হবে দেয়ার ইজ নো। তাহলে আমরা চলো উদাহরণ দিয়ে বুঝে নিই। দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে হবে দেয়ার, আমি তোমাদেরকে নিয়মটি দেখিয়েছি, দেয়ার ইজ নো দিবেও, আর এই যে মাদারটা এখানে হবে দেয়ার ইজ নো মাদার, আর তারপর একটি বাট হবে, তারপর লাভ হ্যাঁ চাইল্ড। এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, এই দুটির উদাহরণ দেখলাম। এবারে আমাদের বাক্যের মধ্যে যদি অ্যালোন থাকে তাহলে বাক্যের শুরুতে ওই উপরের মতো নান বাট হয়, বুঝতে পারছো বন্ধুরা? এই যে নান বাট, অ্যালোন থাকলেও নান বাট হয়, এটির উদাহরণ দিলাম না। যদি বাক্যের মধ্যে অলওয়েজ থাকে সেক্ষেত্রে কি হয় এইটা দেখো, যদি বাক্যের মধ্যে অলওয়েজ থাকে তাহলে ওই অলওয়েজের পরিবর্তে নেভার হবে। বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করো, অলওয়েজ থাকলে কি হবে, নেভার হবে। চলো উদাহরণ দেই, একটি উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারবে। বন্ধুরা দেখো আমি একটি উদাহরণ দিয়েছি, হি উইল অলওয়েজ রিমেম্বার ইউ। তাহলে হি উইল অলওয়েজ রিমেম্বার ইউ মানে কি, এই যে এটাকে আমরা এখানে অলওয়েজ আছে নেভার হবে, হি উইল, আমরা জানি যে এখানে একটি নট হয়, যেহেতু অলওয়েজ আছে এই জন্য এখানে নেভার দিলেই নটের মতো কাজ করে। তাহলে হি উইল নেভার, এটি ব্যতিক্রম শব্দ হবে, মানে এর বিপরীত শব্দ হবে রিমেম্বার, ফরগেট। রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। বন্ধুরা ভিডিও শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বিপরীত শব্দগুলো তোমাদের সামনে দিব, একটি বই, প্রসিদ্ধ একটি বই থেকে আমি তোমাদেরকে ওটি দিয়ে দিব, ওটা স্ক্রিনশট দিয়ে নিলেই হবে। তারপরে দেখো বন্ধুরা, আই শ্যাল অলওয়েজ স্টে উইথ ইউ, তাহলে এটিকে যদি আমরা করি ওই একইভাবে, আই শ্যাল নেভার, অলওয়েজ থাকলে নেভার হবে, স্টে এর বিপরীত শব্দ কি? বন্ধুরা দেখো তাহলে এখানে উইথ মানে সাথে, উইদাউট মানে ব্যতীত। তাহলে দেখো আই শ্যাল নেভার স্টে উইথ ইউ, আমি তোমার সাথে সবসময় থাকবো। আই শ্যাল নেভার স্টে উইদাউট ইউ, আমি কখনোই তোমাকে ছাড়া থাকবো না। উইদাউট মানে ছাড়া, আর উইথ মানে সাথে, এই যে উইথের বিপরীত শব্দ বসে গেল এখানে, বুঝতে পেরেছো? অর্থগত পরিবর্তন হয়নি। এবার আসো আর একটি নিয়ম আমরা দেখি। বন্ধুরা দেখো, যদি অলওয়েজের নিয়মটা আমরা দেখেছি, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে এটিকে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডটের এখানে
অবশ্যই ওই সাবজেক্টই বসবে, ওখানকার ওই সাবজেক্টই বসবে, এবং সেই ওখানে যে ভার্বটি বসবে, ভার্বটি অবশ্যই V3 বসাতে হবে। V3 মানে কি, আমি আগের ক্লাসগুলোতে বলেছি, V3 বলতে পাস্ট পার্টিসিপলকে বোঝায় আমরা, অর্থাৎ সাবজেক্ট প্লাস V3 বসে। সাবজেক্ট এখানে যা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট। নো সুনার হ্যাড, তারপরে একটা সাবজেক্ট হবে, তারপরে V3 হবে, তারপরে টোটাল একটা দেনের পরে সেন্টেন্সটা বসে যাবে, শেষের অংশটুকু বসে যাবে। দেখো উদাহরণ দিলে সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। দেখো বন্ধুরা, as soon as the thief saw the police he ran away। এই ব্যাপারটা তাহলে খুবই ভালো করে খেয়াল করবে। as soon as থাকলে প্রথমে কি হয়, নো সুনার হ্যাড, যেহেতু এখানে হ্যাড আছে, এই ভার্বটা কিন্তু V3 হয়ে যাবে। নো সুনার হ্যাড দ্য থিফ, THEIF, no sooner had the thief seen, সি স সিন, এই যে V3 হলো, এটা হলো V3। বুঝতে পারছো বন্ধুরা? এই যে এটা হলো V3। তাহলে no sooner had the thief seen the police, then he ran away। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এই সেমভাবে নিয়মটি করে ফেলতে পারো তোমরা। খুবই ভালো করে বোঝার চেষ্টা করবে, এটি অনেক ভালো তোমাদের জন্য গ্রামার। আর আজকে এই পর্যন্তই। আমরা আগামী পর্বে এই ট্রান্সফরমেশনের দ্বিতীয় পর্ব দেব। অবশ্যই তোমরা এই ট্রান্সফরমেশনের দ্বিতীয় পর্বে ক্লাসটিতে অ্যাটেন্ড করবে, এবং আশা করছি দ্বিতীয় পর্বের ক্লাসটিতে অনেক সুন্দর আরও ভালো কিছু অ্যাড করব। সেই আশা, তোমাদের উপস্থিতি আমার জন্য, তোমাদের ক্ষুদ্র উপস্থিতি আমার জন্য অনেক ইন্সপিরেশন। তোমরা একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমাদের এই ক্ষুদ্র লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ইন্সপিরেশন করবে, আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।